রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। ভোট যুদ্ধের আগে চলছে বাগযুদ্ধ, দেওয়াল দখলের লড়াই, মিটিং মিছিল সমাবেশে সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু এখনো শেষ হয়নি এসআইআর, এখনো লক্ষ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন। শেষমেশ কত ভোটারের নাম বাদ পড়বে? ভোটের আগে নিষ্পত্তি না হলে কি হবে বিবেচনাধীন ভোটারদের? তারা কি ভোট দিতে পারবেন? কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা? নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সোমবার প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে আগামী শুক্রবার। তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে 23 জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটাররা। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। দেখুন, ট্রাইব্যুনাল এখন যে আছে, জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে। যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। নির্বাচন কমিশন সূত্রে খবর, 60,06,675 জন বিবেচনাধীন থাকা ভোটারের মধ্যে এখনো পর্যন্ত 27,23,000 জনের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখনো প্রায় 33 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারে প্রায় 10 লক্ষ নাম। আমি যতদূর শুনেছি 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে, এটা আমি শুনেছি। বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের দেখরেখে হচ্ছে এবং জুডিশিয়াল অফিসাররা সেটা করছেন। তো স্বাভাবিকভাবে যা হচ্ছে কোর্টের মাধ্যমে হচ্ছে। কারো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে উচ্চ আদালতে গিয়ে সেটা চ্যালেঞ্জ করতে পারেন। সমস্ত তথ্য প্রমাণ দেখে কোর্ট বা কোর্টের নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে দায়িত্ব দিয়েছে। এই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত জেলাশাসককে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব জায়গায় ভিড় হতে পারে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকায় কঠোর নজরদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সতর্ক থাকতে হবে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদেরকেও। অন্যদিকে বিধানসভা ভোটের আগে নতুন ঠিকানা পেল রাজ্য নির্বাচন কমিশনের দফতর। বিবাদীবাগের 21 নম্বর NS রোডের শতাব্দী প্রাচীন বামার অ্যান্ড লরি ভবন ছেড়ে সিইও দফতর গেল 13 নম্বর স্ট্র্যান্ড রোডের শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিল্ডিংয়ে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ঠিকানা বদল, নতুন ঠিকানা শিপিং কর্পোরেশন, 13 নম্বর স্ট্র্যান্ড রোড। 21 নম্বর NS রোড বামান অ্যান্ড লরি বিল্ডিংয়ে 2011 সাল থেকে এই সিইও দপ্তর ছিল। 3টি বিধানসভা, 3টি লোকসভার সাক্ষী এই দপ্তর, এবং এই দপ্তর সোমবার থেকেই নতুন ভবনে শিফট হতে চলেছে। এই জন্য এখানে এসছি। এখানে আমি আগে এলাম না, এখন দেখবো আমরা কি নাম আছে না আছে। কি শুনলাম জায়গা স্পেস বেশি আছে, ডাবল স্পেস আছে যেটা আগে ছিল। প্রশাসনিক মহলের মতে বর্তমান দফতরের জায়গা কাজের তুলনায় ছোট হয়ে গিয়েছিল। পাশাপাশি এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে বিক্ষোভ অবস্থান লেগেই ছিল। শুধু রাজনৈতিক দলগুলোই নয়, দফতরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিএলওদের একাংশ। দফতরের আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশন। পরপর দুবার কলকাতার পুলিশ কমিশনারকে চিঠিও দেওয়া হয়। সূত্রের খবর, তারপরই উপযুক্ত এবং নিরাপদ জায়গায় অফিস চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।